নিঃশব্দে চলে যাব। বাড়ির কাউকে আর বিরক্ত করব না আমি, তোমাকেও না আবির। না না, দুর্বল হলে চলবে না, মায়া করলে হবে না। আমাকে আমাকে এখান থেকে যেতেই হবে। মনকে শক্ত করে আমাকে আর চলে যেতেই হবে। তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য সব শেষ। কোথায় যাচ্ছ গো? তুমি কি একা একাই সিকিম চলে যাবে? না না, আমি কোথাও ঘুরতে যাচ্ছি না। আমি জানি এই ব্যাগ নিয়ে সবাই ঘুরতে যায়। মা, পিসিমণি কোথায় গেলে গো? দেখো না ছোট কাম্মা চলে যাচ্ছে। মা কোথায় গেলে? আসো। বেগম, হাই বেগম, এই তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছিস বাড়ি থেকে? যেটা চাইছিলাম না সেটাই হলো। বাড়ির সবাই জেনে গেলে আমি আরো দুর্বল হয়ে পড়বো, আর যাওয়া হবে না আমার। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি এই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? আসলে কাকিমণি, আমি ভাবলাম বাবা মার কাছ থেকে কদিন ঘুরে আসি, আর আমি এ বাড়িতে থাকলে তোমাদের রিস্ক বাড়বে, তাই। বেগম, সব বুঝে গেছো? কোনটাতে রিস্ক হবে না হবে তুমি তো সব একাই জেনে গেছো। হ্যাঁ, একদিন খুব বড় বড় ডায়লগ দিয়েছিলে না, দিদি ভাই পালিয়ে যাচ্ছ। আজ তুমি কি করছো? হ্যাঁ, আচ্ছা বেগম, আমাদেরকে কি বাচ্চা মনে হয়? আমরা ঘাস খাই, কিচ্ছু বুঝি না আমরা। হ্যাঁ, মাথার মধ্যে মারবো এক গাঁটটা, বুঝলে? কোথাও যাওয়া হবে না তোমার। দিদি ভাই, আমি কদিনের জন্য যাচ্ছি তো। চুপ। বড়দি ভাই, ও যেতে চাইছে যখন যেতে দাও না। ওই বাড়িতে থাকলে প্রচন্ড রিস্ক হয়ে যাবে, আমাদের সকলেরই রিস্ক হয়ে যাবে। তার থেকে বরং ওই বাড়ি থেকে বিদায় নিলেই আমাদের শান্তি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। বেগমের কটা দিন এই বাড়ি থেকে দূরে থাকাটাই ভালো। আর তাছাড়া বড়দি ভাই তো এখন ওকে সহ্যই করতে পারছে না। যাক বাবা, এতদিনে আপদ দূর হবে মনে হচ্ছে। না, এটা আমাদের বেগমের কাছ থেকে একেবারেই আনএক্সপেক্টেড। তুমি না সাংবাদিক, একজন নির্ভীক সাংবাদিক, তাহলে একজন নির্ভীক সাংবাদিক হয়ে যদি তুমি ভয়ে পালিয়ে যাও, তাহলে সাধারণ মানুষেরা কি করবে? তারা কোথায় যাবে? হ্যাঁ, কি হয়েছে? চোখে জল কেন? এত সহজে ভেঙে পড়লে চলে? যাই ঘটুক না, যাই ঘটুক, তার মোকাবিলা করতে হয়, তাই না? আর দেখো, তুমি যদি এরকম ভয়ে পালিয়ে যাও বা মুখ লুকিয়ে পালিয়ে যাও, তাতে সমস্যার সমাধান হয়ে যাবে মনে হয়? না, সমস্যাটা কিন্তু থেকেই যাবে। তাহলে যাচ্ছ কেন? বেগম,
বেগম বোন আমার, দেখ এইভাবে বাড়ি ছেড়ে চলে যাস না, আমরা সবাই আছি, কিছু একটা ব্যবস্থা ঠিক হবে বেগম। নাথবু, নাথবু, এই হাত দুখানিতে আমি আমার বালাজোড়া পরিয়েছিলাম এই ভরসায় যে আমাদের আদরের নাথবু আমাদের এই পরিবারের সকলের সঙ্গে এক হয়ে মিশে গেছে। কিন্তু এটা কি সিদ্ধান্ত নিলে তুমি? হ্যাঁ, কি সিদ্ধান্ত এটা? এইভাবে বাড়ি থেকে চলে যাবার কথা ভাবলে তুমি? তুমি অকারণে এত ভাবছো ঠাম্মি। আমি তো কদিনের জন্য যাচ্ছি, আমি আবার চলে আসবো। কদিন পরে আবার চলে আসবে? উফ, যত ঢং! এমন আদিক্ষেতা করছে না বাড়ির লোকজন, আপত্তা বিদেয় হতে হতেও হচ্ছে না। আমি জানি আমি না ফিরলে, আমি দূরে থাকলেই এই পরিবারের ভালো, সবার শান্তি, হয়তো আবিরেরও। আমার বধূয়া আজ অবধি কখনো আমাকে হতাশ করেনি। ও যাই করুক না কেন, ওর সিদ্ধান্তে কোনো ভুল আমি দেখিনি। কিন্তু আজকে ও যেটা করছে সেটা মোটেই সমর্থনযোগ্য নয়। বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কখনোই সমাধান হতে পারে না। আমি তো যেতে চাইনি, আমি তো চেয়েছিলাম কথা বলতে, সমাধান খুঁজতে, কিন্তু আবির। যতক্ষণ পরিস্থিতি ঠান্ডা হচ্ছে না, তুমি বাড়ি থেকে ঘুরে এসো। আবিরটাও ফোন তুলছে না, কি যে হচ্ছে না, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে ফেসে আছে বোধহয়। এই পেখম, একটা সত্যি করে কথা বলো তো, তোমরা লড়াই করেছো না? হ্যাঁ, আমি একদম শিওর দুজনে মিলে লড়েছে। আবিরটার কি আক্কেল বলো তো ঠাম্মি, এরকম কঠিন সময় কোথায় বউয়ের সাথ দেবে, পাশে থাকবে, দুজনে মিলে লড়ে এখন বসে রয়েছে। তার আমি আরেকবার ফোন করছি। দিদি ভাই, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আরে কটা দিনের তো ব্যাপার, সবাই সবটা একটু সামলে নিক, আমি একটু গুছিয়ে নিই। আমি চলে আসবো তো, কদিন পরেই আমি চলে আসবো। কি বলছো বলো তো? বর্দি ভাই, ও যখন যেতে চাইছে ওকে যেতে দাও না, এত আটকানোর কি আছে? বেগম, তুমি যাও, দুগ্গা দুগ্গা যাও। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি, তোমরা ভালো থেকো সবাই। कभी खुशी कभी गम, ना जुदा होंगे हम, कभी खुशी कभी गम। क्या बेबसी है ये, क्या मजबूरियां, हम पास हैं फिर भी कितनी है दूरियां। ओ क्या बेबसी है ये, क्या मजबूरियां, हम पास हैं फिर भी कितनी है दूरियां। जिस्म तू जान में, तेरी पहचान में, मिलके भी ना मिले ये है कैसा भरम, ये है तेरे करम। कभी खुशी कभी गम, ना जुदा होंगे हम, कभी खुशी कभी गम। এই বাড়িতে থাকতে পারবো না বলেছিলাম একদিন, আর আজ এই বাড়িটা ছেড়ে থাকতে হবে এই ভেবেই কষ্ট হচ্ছে। যদি মায়া কাটেই দেবে তাহলে কেন জড়িয়েছিলে আমায় আবির? এই পৃথিবীতে
সবাই তোমার বিরুদ্ধে চলে গেলেও আমি আছি, সব সময় তোমার সাথে আছি, তোমার পাশে আছি। আমি সব সময় তোমার ঢাল হয়ে তোমাকে আগলে রাখবো, আর অস্ত্র হয়ে তোমার হয়ে লড়াই করব। তুমি কিন্তু চিন্তা করো না, আমি জানি তুমি এই প্রফেশনটাকে, এই কাজটাকে কতটা ভালোবাসো। শুধু নিজের উপর ভরসাটা রাখো, যেমন আগেও রেখেছিলে। তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। নাও প্লিজ হ্যাভ ইট। এত রাগ, এত অভিমান, এত জেদ নিয়ে তুমি সংসার করো, সারা জীবন কাটাবে। আমি তোমাকে সবার থেকে কেড়ে নিয়েছিলাম বলো, তাই আমার বিরুদ্ধে এই অভিযোগটা তো প্রায় সবার। তাই আমি সবটা ভেবে ঠিক করেছিলাম, আমি যদি তোমাদের থেকে দূরে চলে যাই, আলাদা হয়ে যাই, তাহলেই হয়তো তুমি সবার কাছে, সবার সাথে থাকতে পারবে।